স্ত্রীর জন্য কি প্রয়োজন এনে দাও, সন্তানাদিকে লালন পালনের ক্ষেত্রে যা প্রয়োজন নিয়ে এসে দাও। আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দিয়েছে দায়িত্ব, তোমার উপর আল্লাহ তাআলা জুলুম চাপায় দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার সাধ্যের অতিরিক্ত কোন জুলুম চাপায় দেই না। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং যে কথা বলছিলাম, ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য এই যে গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করেছেন রমজান মাসে, যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ওই ব্যক্তি তত বেশি ক্ষমা পেয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, রমজানের এই 30টা দিনকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। রমজানের 30টা দিন কয় ভাগে বিভক্ত? 3টা ভাগে। আল্লাহর রাসূল বলেছেন 3টা ভাগে বিভক্ত হয়েছে। প্রথম 10 দিন হলো রহমতের দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইবাদত গুজারি বান্দাদের উপর খালি রহমত বর্ষণ করতে থাকেন। এরপরে পরের 10 দিন হলো মাগফিরাতের দিন। মাগফিরাত মানে ক্ষমার দিন। আল্লাহর কাছে যে ক্ষমা চাবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আপনার জন্য ক্ষমা চান, আপনার বাবা মায়ের জন্য ক্ষমা চান, আপনার শ্বশুর শাশুড়ির জন্য ক্ষমা চান, আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনি ক্ষমা চান, আপনার সন্তানাদির পক্ষ থেকে আপনি ক্ষমা চান, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের পক্ষ থেকে আপনি ক্ষমা চান। আপনার এই ক্ষমা চাওয়ার বদলায় আপনার মৃত্যু আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাগফিরাতের দিনে আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।